The reason I'm here is to work with the president and the board. বিপিএল এর 11টা আসর মাঠে গড়িয়েছে, এখনো ফিক্সিং বিতর্ক থেকে বের হতে পারেনি ফ্র্যাঞ্চাইজি লিগটা। বিশেষ করে গত আসরে ফিক্সিং এমন ডালপালা মেলেছিল যে বিশ্ব ক্রিকেট অঙ্গনও ক্ষুণ্ণ হয়েছিল বাংলাদেশের ভাবমূর্তি। এসব বিষয় মাথায় রেখে বিসিবি নিয়োগ দিয়েছে জাদ্রেল এক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে, যিনি সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় ছিলেন ফ্রন্ট লাইনার। অ্যালেক্স ছিলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের কর্তা। কঠোর সব সিদ্ধান্ত নিতে তিনি অনেক পটু। ঢাকায় এসে দায়িত্ব নিয়ে তিনি জানালেন, বাংলাদেশের ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে তিনি বদ্ধপরিকর। তবে এজন্য খেলোয়াড়দের সচেতনতার উপর জোর দিয়েছেন তিনি। বলেন, সবখানে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, যেখানে সহজেই দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যায়। বিপিএল এর জনপ্রিয় একটা লিগ, এখানে সবকিছু হতে হবে উঁচু মানের, প্রফেশনাল, সুরক্ষিত। বিশ্বের যে কোনো জায়গাতেই ফ্র্যাঞ্চাইজি লিগ সুরক্ষিত হওয়া উচিত। আমি বিপিএল এটা নিশ্চিত করতে কাজ করব। ক্রিকেটারদের নীতি নৈতিকতা ঠিক রাখাই যেন অ্যালেক্স মার্শালের মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, আজ আমার প্রথম দিন, আমি বিসিবির প্রতি কৃতজ্ঞ। খুব গুরুত্ব সহকারে মিটিং হয়েছে, আমি সবার সমর্থন পেয়েছি। সমর্থকরা যেন প্রপার ক্রিকেট দেখতে পারেন, প্লেয়াররা যেন প্রোটেক্টেড থাকে, এদিকেই আমার মনোযোগ থাকবে। কাজ শুরু হয়ে গেছে, আমি বোর্ড ও প্রেসিডেন্টের সাথে কাজ করছি। 3-4 সপ্তাহের মধ্যে নতুন করে সব সাজিয়ে আমি বোর্ডকে দেখাবো। তবে দীর্ঘস্থায়ী শিক্ষা, সুরক্ষা এসব প্রয়োজন। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের সততা ও নিষ্ঠা নিয়ে মুগ্ধ অ্যালেক্স মার্শাল। বলেন, বাংলাদেশ ক্রিকেটের কোথাওই যেন ফিক্সিং, ম্যাচ গড়াপেটা বা কোনো প্রকার দুর্নীতির চিহ্ন না থাকে, সেটিই তার মূল লক্ষ্য। জানালেন, আমি এখানে এসেছি প্রেসিডেন্ট ও বোর্ডের সাথে কাজ করতে, মূলত ইন্টিগ্রিটি ইউনিটের দেখভাল করব। এই শতকের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট শীর্ষ পর্যায়ে আছে। সমর্থকরা মাঠে যে খেলাটা দেখেন তা প্রবলভাবে বিশ্বাস করেন। নারী ও পুরুষ যে ক্রিকেটাররা দেশের হয়ে খেলেন, তারা এই খেলাটাকে কলুষতা মুক্ত রাখেন। নিরাপত্তা জোরদার করার জায়গা আছে, কারণ সবসময় এখানে কলুষতার সম্ভাবনা থাকে। পুরো বিশ্বেই তারা সুযোগ খুঁজে বেড়ায়। তারা চেষ্টা করে খেলোয়াড়দের হাত করতে, যাতে তারা ভালো না খেলে। আমি নিশ্চিত করতে চাই, বাংলাদেশের হয়ে যে নারী ও পুরুষ ক্রিকেটাররা খেলেন, তারা যেন সুরক্ষিত থাকেন। প্রেসিডেন্ট, সিইও, বোর্ড মেম্বারদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। আমরা ইন্টিগ্রিটি ইউনিটকে নতুন করে সাজাবো। আমাদের লক্ষ্য হলো সবাইকে শিক্ষিত করে তোলা, তারা যাতে বুঝে কি করতে হবে, তারা যেন সচেতন হয়ে ওঠে এবং দুর্নীতিবাজরা সুযোগ করতে না পারে।